2 মাস তো হয়ে গেল আপনার পায়ে আঘাত লেগেছিল। এখন আপনার পা কেমন আছে? ঘরে ঢোকা মাত্র মুখ্যমন্ত্রীকে প্রশ্ন প্রধানমন্ত্রীর। আলোচ্য ছিল কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার দাবি দাওয়া এবং বকেয়া টাকা নিয়ে, কিন্তু তাতে ব্যক্তিগত কুশল বিনিময়ে বাদ গেল না। বস্তুত বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলেন তার পা এখন কেমন আছে। জবাবে মমতা বলেন, এখন তিনি ঠিক আছেন, পায়ের অবস্থা আগের থেকে অনেক ভালো। তারপরেই শুরু হয় আলোচনা। সূত্রের খবর, গোটা আলোচনায় মমতাই শুধু কথা বলেছেন। প্রতিনিধি দলে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অপর সাংসদেরা কিছুই বলেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল সাংসদদের বৈঠক চলে মিনিট 20। তারপরেই বাইরে এসে সে সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বুধবার সকালে তৃণমূলের প্রতিনিধি দল নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরের লাগোয়া বৈঠক কক্ষে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেই ঘরে প্রবেশ করেন মোদী। তারপরেই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন তিনি। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রচারের সময় হেলিকপ্টার বিভ্রাটে প্রথম পায়ে আঘাত পেয়েছিলেন মমতা। তারপরে গত সেপ্টেম্বরে স্পেন সফরের সময় সেই পায়ে আবার আঘাত লাগে। 24শে সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে তার পায়ে অস্ত্রোপচার হয়। সেই থেকে 1 মাসের বেশি সময় ধরে গৃহবন্দী ছিলেন মমতা। প্রশাসনিক কাজকর্ম তাকে বাড়ি থেকেই করতে হয়েছিল। পুজোর উদ্বোধনও করেছিলেন বাড়ি থেকে ভার্চুয়ালি। পুজোর পরে রেড রোডে কার্নিভালের দিন প্রথম বাড়ি থেকে বের হন মুখ্যমন্ত্রী। তারপর থেকে অবশ্য তিনি নিয়মিত দপ্তরে যাচ্ছেন, সফরও শুরু করেছেন। তবে এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়নি, কথা হয়েছে বলেও খবর নেই। সেই কারণেই বুধবার মুখোমুখি দেখা হতেই মমতার পায়ের আঘাতের বিষয়ে খোঁজ নেন মোদী। এর আগে শেষবার গত বছর 22শে অগস্ট মোদীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল দিদির। উল্লেখ্য, 2019 সালের জুলাই মাসে রাজ্যের নাম বাংলা করার দাবি নিয়ে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তাতে ছিলেন অভিষেক। সেই বৈঠক শুরুর আগে অভিষেকের চোখের খোঁজ নিয়েছিলেন মোদী। প্রধানমন্ত্রীকে 100 দিনের টাকা সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসেব দিয়েছেন, জানালেন মমতা। বললেন, 1,16,000 কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার। সেই কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন, খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কেন্দ্র রাজ্য যৌথ কমিটি করার কথাও বলেছেন।